নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি মালায়ালাম সিনেমা প্রেমালু নিয়ে কথা বলবো, যেটা ডিজনি প্লাস হটস্টারে এই কয়েকদিন আগে রিলিজ করেছে। এটা হলে ছিল, তো ওটিটিতে এসছে। আমার মনে হয় না 2024 সালটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতবর্ষে রাজ করবে। মাত্র 3-4 মাস মতন হয়েছে, ইতিমধ্যে 4খানা সিনেমা ব্লকবাস্টার। একটা হচ্ছে এই প্রেমালু, তারপরে হচ্ছে আপনার আর গোট অফ দ্য লাইফ, আরেকটা হচ্ছে ব্রহ্মযুগম এবং মঞ্জুমাল বয়েস। তো 4খানা সিনেমা ব্লকবাস্টার হয়েছে। তো এই সিনেমাটা কিন্তু পুরোপুরি কি বলবো, একটা রমকম সিনেমা, কিন্তু এতটুকু সময় আপনি কিন্তু বোর হবেন না। গল্পটা এরকম বিশাল কিছু নয়, কিন্তু গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা এক কথায় অনবদ্য। কখনোই কিন্তু আপনার মনে হবে না যে এটা আর ভালো লাগছে না। সেটা গান হোক বা তাদের অভিনয় হোক, মিউজিক হোক বা বিজিএম হোক, সবকিছুই কিন্তু এক কথায় দুর্দান্ত হয়েছে। গল্পটা হচ্ছে সচিন বলে একটি ছেলে, যে ইঞ্জিনিয়ারিং পড়ে চেন্নাইতে। তো সেখান থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর সে যখন কেরালায় তার বাড়িতে ফেরে, তার বাড়ির লোকজন তাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে থাকে, কারণ সে ইউকেতে যাওয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করে। সে অ্যাপ্লাইটা হয় না, কারণ তার কাছে ফান্ড ছিল না। তো সে এবার এই গ্যাট করতে জন্য হায়দ্রাবাদে তার বন্ধুর কাছে চলে আসে, এবং সেখানে যে কোচিং সেন্টারে পড়া, তার সেখানে যে আর কি যে টিচার, তার একটি এনগেজমেন্ট পার্টিতে অন্ধ্রপ্রদেশে যায় এবং একটি মেয়ের সঙ্গে আলাপ হয়। তারপরে কি হলো সেটাই দেখতে হলে আপনাদের এই প্রেমালু সিনেমাটা দেখতে হবে। অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতন এই সিনেমাটা। এটা যেরকম বললাম যে গল্পটাই কিন্তু বিশেষত্ব কিছু নেই, কিন্তু গল্পটাকে এত দুর্দান্ত ভাবে প্রেজেন্ট করা যায়। বিশেষত এখানে কমেডি এক কথা অনবদ্য, এরকম নয় যে ওয়ান লাইনার আছে, কিন্তু কমেডিটা মারাত্মক ভাবে ওয়ার্ক করেছে। যখন এই ক্যারেক্টার গুলোকে আপনারা দেখবেন তখন মনে হবে আরে এরকম তো কলেজ লাইফে আমি অনেক দেখেছি, বা স্কুল লাইফে মানে কলেজ লাইফের পর অফিসে গিয়ে এরকম আমি অনেক দেখেছি, যে এইরকম টাইপের যারা মানে নতুন নতুন অফিসে জয়েন করেছিলেন সেই সময় এরকম ক্যারেক্টারটা আমি দেখেছি। মানে ক্যারেক্টার গুলোর সঙ্গে আপনারা রিলেট করতে পারবেন। এইটাই হলো একটা ফিল্ম মেকারের সবচেয়ে বড় কাজ, যে ক্যারেক্টার গুলোর সঙ্গে মানুষকে রিলেট করাতে পারে। সেইটা কিন্তু এখানে খুব দুর্দান্ত ভাবে করেছে। এখানে মামিথা, নেলসন, শ্যাম মোহন অভিনয় করেছে, প্রত্যেকে দুর্দান্ত। আপনাদের কিন্তু নো ডাউট যে কি বলবো, যে কলেজ লাইফের কথা বা তারপরে যখন অফিসে ঢুকেছিলেন সেই সময় দিনের কথা কিন্তু মনে পড়ে যাবে এই সিনেমাটা দেখলে। এবং এই সিনেমাটা যেভাবে শেষ করা হয়েছে, সাধারণত সিনেমাতে এই যখন এয়ারপোর্টের সিন থাকে এত বেশি ড্রামাটিক করা যায় যেটা একদম গ্রহণযোগ্য হয় না, কিন্তু এখানে পুরোপুরি শেষ করা হয়েছে আলাদাভাবে। একটা ক্যারেক্টার আছে আদি, সেই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যখনই স্ক্রিনে আসবে, মানে যখনই স্ক্রিনে আসবে তখনই কিন্তু আপনার হাসতে হাসতে মরে যাবেন। এত দুর্দান্ত ভাবে সেই ক্যারেক্টারটা প্রেজেন্ট করছে। মানে সেই ক্যারেক্টারটা অদ্ভুত রকম তার আচরণ। এরকম নয় যে সমস্ত কিছু ওভার দ্য টপ খুব মারাত্মক হচ্ছে, এরকম নয় কিন্তু। এবং এর যে ডাব করা হয়েছে হিন্দিতে সেটাও খুব ভালো। সেই জন্য কিন্তু কমেডি গুলো খুব দুর্দান্ত লেগেছে, একদম দুর্দান্ত। শুরু থেকে শেষ পর্যন্ত একদম হুক অ্যান্ড বুক থাকবেন। এতটুকু একদম একটা হালকা চালের সিনেমা, কিন্তু দেখে বহুদিন পর্যন্ত মনে রাখার মতন এরকম একটি সিনেমা বানিয়েছে। একদম খুব দুর্দান্ত সিনেমা, আমি রেকমেন্ডেড করবো। যদি আমার বিশ্বাস করে থাকেন, প্রেমালু সিনেমাটা ডিজনি প্লাস হটস্টারে দেখুন। আপনাদের 100% আমি শিওর যে কোনো বয়সের লোক না হোক না কেন তার ভালো লাগবে। আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে শেখা উচিত, যে একটা সামান্য বাজেটে নিয়ে সামান্য একটা গল্পকে কিভাবে দুর্দান্ত প্রেজেন্ট করে 200 কোটি টাকার উপরে এই সিনেমা কামিয়েছে। বাংলাতে কিন্তু কত আলতু ফালতু সব সাবজেক্ট নিয়ে হয়, এত দুর্দান্ত সাবজেক্ট নিয়ে, মানে একটা সামান্য সাবজেক্ট নিয়ে কিরকম দুর্দান্ত এক্সিকিউশন করেছে সেটা ডাইরেক্টর বোঝা যায়। আমি রিকমেন্ডেড করবো আপনারা একবার দেখুন। এবং আমার এই সিনেমাটা খুব ভালো লেগেছে, এবং সেই কারণে আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা প্রেমালু সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।